শখের ক্যামেরা পরিষ্কার হয় না অনেক দিন। ক্যামেরা নেওয়ার পর থেকে আজ অবধি ক্যামেরা পরিষ্কার করা হয়নি একবারও। তাই আজকে ভাবলাম ক্যামেরাটা পরিষ্কার করা যাক। সেজন্য আমি প্রথমে নিলাম হচ্ছে একটা ব্রাশ। যে ব্রাশটি হচ্ছে মেয়েরা মেকআপের কাজে ইউজ করে। তো আপনারা যারা ক্যামেরা ইউজ করেন তারা অবশ্যই এই সফট ব্রাশগুলি নেবেন। এতে ক্যামেরার কোনো ক্ষতি হবে না পরিষ্কার করার সময়। তারপর আমি নিলাম হচ্ছে একটা অ্যান্টি ফিল্টার। যে অ্যান্টি ফিল্টারটা আমি ইউজ করি নাই বেশ কিছুদিন যাবৎ। অ্যান্টি ফিল্টার ছাড়াই আমার 85 সোনি লেন্সটি আমি ইউজ করছি। তো আপনারা কেউ হচ্ছে অ্যান্টি ফিল্টার ইউজ না করে লেন্স কখনই ইউজ করবেন না। এতে আপনাদের লেন্স ফাঙ্গাস পড়তে পারে। লেন্স চিরতরে পাথর হয়ে যেতে পারে অল্প কিছুদিনের ভিতরে। এরকম রিস্ক কখনই নেবেন না। অবশ্যই লেন্স নেওয়ার সাথে সাথে একটি অ্যান্টি ফিল্টার লাগিয়ে নেবেন। যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা। ব্রাশটা নিয়ে আমি ঘষা মাজা করতে শুরু করে দিলাম। প্রথমে ক্যামেরাটা পরিষ্কার করলাম। চিপায় চাপায় আনাচে কানাচে যেখানেই হচ্ছে ধুলাবালি কণাগুলি পড়েছিল সব জায়গা থেকে পরিষ্কার করলাম। তারপর হচ্ছে আমি লেন্সটা পরিষ্কার করলাম ব্রাশ দিয়ে। তারপর টিস্যু দিয়ে হচ্ছে লেন্সটা পরিষ্কার করার চেষ্টা করলাম সামনের দিকটা। কারণ হচ্ছে আমি অ্যান্টি ফিল্টারটা এখন লাগাবো লেন্সে। যে অ্যান্টি ফিল্টারটা ছাড়াই আমি প্রায় লেন্স 3 থেকে 4 মাসের মতো ইউজ করছি। দেন ক্যামেরা ইউজ করছি 3-4 মাসের মতো। কখনো কোনো দিন পরিষ্কার করি নাই। আজকে ফার্স্ট পরিষ্কার করা শুরু করলাম। তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না। ক্যামেরা নেওয়ার সাথে সাথেই হচ্ছে ব্রাশ পরিষ্কার করার জন্য যেই কেমিক্যাল আছে ওই কেমিক্যালটাও নেবেন। এখনও অবধি আমি ওই কেমিক্যাল নেওয়া হয়নি, বাট সেজন্য কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতে পারছি না। শুধু ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম আর টিস্যু দিয়ে। তো অ্যান্টি ফিল্টারটা লাগালাম। দেখা যাক অ্যান্টি ফিল্টার লাগানোর পরে পারফরম্যান্স কীরকম পাওয়া যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই ক্যামেরা কেনার সাথে সাথে একটা ক্যামেরা ব্যাগ, লেন্সের জন্য অ্যান্টি ফিল্টার এবং যদি পারেন ক্যামেরা কেচিং এগুলি সাথে সাথে কিনে নেবেন। এতে হচ্ছে আপনার ক্যামেরা সুরক্ষিত থাকবে, আপনার লেন্স সুরক্ষিত থাকবে।